আসসালামু আলাইকুম। বর্তমানে সবার এটা জানা যে তথ্য প্রযুক্তিতে এক মহা ভাবনা নিয়ে আসছে এআই। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এআই হলো চ্যাট জিপিটি। তো আজকে আমরা এই চ্যাট জিপিটি ব্যবহার করে কীভাবে আমাদের পড়ালেখার বিভিন্ন জিনিস খুঁজে পেতে পারি। যেমন ধরুন, আগে দরখাস্ত বা ইমেইল, লেটার, কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, এগুলো আমাদেরকে অনেক সময় অনেক গাইডের বইতে থাকতো না, সেটা অনলাইন থেকে খুঁজে বের করতে হতো। এখন সেটা আপনি এখানে চ্যাট জিপিটির মাধ্যমেই ইচ্ছা মতো শব্দ সহ, ধরেন আপনার 200 শব্দ দরকার, আপনি 200 শব্দর প্যারাগ্রাফ পেয়ে যাবেন। তো এটা কীভাবে পাওয়া যায় বা কীভাবে বের করতে একটু দেখুন। তো প্রথমে আমরা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শুরু করি। অনেক ভাব সম্প্রসারণ আছে আমাদের, বিশেষ করে দরখাস্ত আছে, মানপত্র আছে, পত্রে প্রকাশের জন্য দরখাস্ত আছে, সবগুলোই ভিন্ন ভিন্ন। তো প্রথমে আমি একটা আবেদনপত্র দিয়ে দেখাই। মনে করেন আমাদের একটি আবেদনপত্র দরকার, যে আর্থিক অনুদান চেয়ে অথবা শিক্ষা সফরের অনুমতি এবং আর্থিক সাহায্য চেয়ে একটা আবেদনপত্র দরকার। তো প্রথমে আমরা লিখব যে আমার নাম মাহমুদুল হাসান, শ্রেণী 10ম শ্রেণী, যার যার শ্রেণী দিবেন সেই অনুযায়ী দিবে। বিদ্যালয়ের নাম, যেহেতু বিদ্যালয়টা প্রয়োজন হবে আমার, যেমন ওসমানী নগর মডেল উচ্চ বিদ্যালয়। এখন আমার কী প্রয়োজন? আমার প্রয়োজন যে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক অনুদান চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। তো আমি লিখব যে এখন শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে, আপনাদের সিলেবাসে বা যেটা চাওয়া থাকবে সেভাবে লিখবেন, যে প্রধান শিক্ষক বরাবর একটি দরখাস্ত বা আবেদনপত্র লিখে দাও। এই যে তারিখ, যেটা তারিখ থেকে শুরু, আমাদের তারিখ 25 জুন 2025 দিয়ে দিছে, বরাবর প্রধান শিক্ষক ওসমানী মডেল উচ্চ বিদ্যালয়, বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে আবেদন জনাব বিনীত। এখন যদি এটা আমার একটু বড় করতে হয়, আমি চাইলে আর একটু বড় করতে পারি। তো আমি লিখবো যে আর একটু বড় করে দাও দাও সেখানে শিক্ষা সফরের গুরুত্ব বিষয়ে দুটি বাক্য যুক্ত করবে। এবার দেখুন, আগেরটার থেকে সে একটু বড় করে দিচ্ছি, এখানে শিক্ষা সফরের যে গুরুত্ব সেটা উল্লেখ করে দিচ্ছি। যদি আমার মনে হয় যে না, এটা বেশি বড় হয়ে গেছে, ছোট দরকার, তাহলে লিখবো যে আর একটু সংক্ষিপ্ত করে দিন। যে উপরে অবস্থান, যেটা এটা আমি যেহেতু উল্লেখ করছি আগের জন্য, এটা উল্লেখ করছি, আমাদের শুরু হয়েছে তারিখ, যেটা সেখান থেকে দিয়ে দিছে। এখন এটাকে আমি চাইলে আর্টিকেল আকারে দিতে পারি, সেটা ফাইল আকারেও নিতে পারি, পিডিএফ আকারেও দিতে পারি, যেভাবে বলবে সে সেটাভাবেই দিতে পারবে এটা। এখন মনে করুন আমার একটি মানপত্র দরকার অথবা জেলা প্রশাসকের নিকট আবেদনপত্র দরকার, তাহলে আমি লিখবো যে আমাকে জেলা প্রশাসক, আমার গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য জেলা প্রশাসকের নিকট একটি আবেদনপত্র লিখে দাও। সে সেভাবেই দিবে, আমি পরে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে নিতে পারবো। এখন মনে করেন ইংরেজিতে দরকার আমার একটি প্যারাগ্রাফ দরকার, তখন আমি এখন লিখবো আমাকে ইংরেজিতে ধরেন এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে, ধরেন আমার 120 থেকে 150 ওয়ার্ড দরকার, 150 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখে দাও। দেখুন, সে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছে। এখন যদি আমি চাই যে আরো সহজ ভাষায়, তাহলে আর একটু সহজ ভাষায় দাও। দেখেন, একদম ইজি ভাষায় দিয়ে দিচ্ছে। এবং আমার এটা অর্থ দরকার, প্যারাগ্রাফ ইত্যাদি মুখস্থ করতে হলে অর্থ সহ জানলে, অর্থ জেনে পড়লে দ্রুত মুখস্থ হয়। তখন আমি লিখবো যে এখন এই প্যারাগ্রাফের শুধু বাংলা অর্থটা দাও। দেখুন, বহু বাংলাটা দিয়ে দিচ্ছি। এখন ধরুন আমার একটা ইমেল দরকার,
আমি লিখবো আমাকে ইংরেজিতে এখন কিসের ইমেল দরকার, ধরেন যে বন্ধুর নিকট ইমেল প্রাইস গিভিং চারবনি, বিষয়ে একটি ইমেল লিখে দাও। এখন একটা ইমেল দিয়েছে, তবে সেটা পর্যাপ্ত হয়নি, যেহেতু আমরা কাকে ইমেল করতেছি কোনো কিছু উল্লেখ করিনি, তাই আরেকটু বিস্তারিতভাবে বলে আমি দেব। আমার বন্ধুর নাম শাহিন আহমেদ, তার জিমেইল অ্যাড্রেস হলো shahin438@gmail.com। আমার স্কুলে গত শুক্রবারে তো সোমবারে প্রাইজ গিভিং বাংলা লেখা চলবে অনুষ্ঠান ছিল। এখন সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, দিতে পারি আমি চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান। এখন এই ব্যাপারে তার নিকট ইমেল লিখব ইংরেজিতে, ইমেল লিখে দাও। একটু বিস্তারিত দিলে ভালো আউটপুট আসবে। দেখুন সে সুন্দরভাবে ইমেলটা লিখে দিয়েছে, টু তারপর সাবজেক্ট ডিয়ার শাহিন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, বাকি অংশ দিয়ে দিচ্ছি। এখন আমি চাইলে এটাকে আরেকটু আমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি, অথবা আরেকটু ছোটো করে নিতে পারি, আরেকটু ছোটো ও সহজ করে দাও। দেখেন একদম ইজি এবং ছোটো করে দিয়ে দিচ্ছে। যে ক্লাস 10 ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় হাই স্কুল লেখছে, তা আমি আগে যেহেতু ইউজ করছিলাম তাই সেটা ইউজ করতেছি, আমার যে প্রয়োজন না থাকে আমি কেটে নেব। এখন মনে করেন আমার একটি রচনা দরকার, ইংরেজিতে কম্পোজিশন এটাকে বলি আমরা। তো আমি লিখবো যে আমাকে সায়েন্স ইন এভরিডে নিয়ে 4 থেকে 5টা পয়েন্ট দিয়ে একটি ইংরেজি রচনা লিখে দাও। দেখুন সেটিকে দিয়ে দিয়েছে। যেমন সে সায়েন্স ইন হাউস হোল্ড আইটেম, সায়েন্স ইন কমিউনিকেশন, এভাবে আলাদা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে। তো আমরা তো এভাবে চাই না, আমি এখন লিখবো যে পয়েন্টে ভাগ করে দাও। দেখুন সে বিভিন্ন পয়েন্টে ভাগ করে দিয়েছে। এখন আমি চাইলে আমি বলবো যে এখানে একটি কনক্লুশন দিয়ে দাও, তাহলে সে সেটাও দিয়ে দিবে। তো এভাবে চাইলে আমরা যে যা কিছুই প্রয়োজন সেটা সহজেই চ্যাটজিপিটির মাধ্যমে নিয়ে নিতে পারি। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আমরা আর একটু অ্যাডভান্স শেখার চেষ্টা করব।